আসসালামু আলাইকুম কলেজের অডিয়েন্স। আজকে আমি একটা বিষয় শেয়ার করব। মানে আমি যে নিজে পুরুষ জাতি হিসেবে লজ্জিত এবং নিজেকে পুরুষ দাবি করাটাই নিজেকে এসে লজ্জিত মনে হচ্ছে। তো কলেজের অডিয়েন্স, আজকের বিষয়টা হচ্ছে বাংলাদেশে ইদানিং খুব দর্শনের উৎপত্তি বেশি বেড়েছে। তো খুব মানে নিজের প্রতি নিজেকে ঘৃণা মনে হচ্ছে যে বাংলাদেশে এগুলো কি শুরু হচ্ছে বা কি হচ্ছে বাংলাদেশে এগুলা। তো আগে ভিডিওটা দেখেন। ভিডিওটা হচ্ছে একজন হাফেজ, কুরআনের হাফেজ আমাদের বোনটিকে তার আম্মুর সামনে থেকে তাকে তুলে নিয়ে দর্শন করে। কি আশা করি আমরা? আসলে নিজেকে পুলিশ দাবি নিজেকে পুলিশ দাবি করতে লজ্জা হচ্ছে। আগে ভিডিওটা দেখেন। আমার মেয়েরে ধরে নিয়ে যেতেছে, আমি বলছি বাবা আমার হাফেজ মেয়ে পর্দা করে জীবন ভিক্ষা দাও, বাইরে কিভাবে বলো, বাইরে বলে বাইরে বাড়ি থেকে চুপচাপ ওনার রুমে নিচে নিয়ে আজকে প্রাণ পাইখানা হয়তো এই বাংলাদেশটা আশা করি নাই। ছোটবেলার থেকে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি জান, এই কবিতাটা পড়ছি বিদেশ থেকে বাংলাদেশে এয়ারপোর্ট যখন বাংলাদেশে ল্যান্ড করতেছিল তখন প্রত্যেকটা মানুষ বলছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই বাংলা চাই নাই, যেই বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই, আমার ঘরে আমার নিরাপত্তা নাই। ভিডিওটা দেখে কি বুঝলেন? একটা মায়ের সামনে থেকে একটা মেয়েকে তুলে নিয়ে গিয়ে দর্শন করলো। আপনি কি মেনে নিতে পারতেন যদি আমার বোন হতো বা আমার মায়ের সামনে থেকে আমার বোনকে তুলে নিয়ে যেত? নির্লজ্জ বাঙালি। জানি না এগুলা কোন দিন থামবে, তবে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ এটার ফয়সালা করে। ঘৃণা হয় দেশের আইনের প্রতি, কারণ আমাদের দেশে এমন এক আইন হোক, আমরা যেটা আশা করি। ভাই, আমরা এসব বিষয়ে প্রতিবাদ না করলে আগামীকালকে হয়তো আমার বোন দূষিত হবে। অতএব আমরা যে জায়গা থেকে বা যে যা নিয়ে প্রস্তুত আসছি, মানববন্ধন বা ভালো একটা এবং আইনের আওতায় সন্ত্রাসীদেরকে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর আল্লাহ এই মাটিকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। আল্লাহ যেন এই জানোয়ারদেরকে বিচারের আওতায় আনুক। আমার এই মাটিকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।